গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সোমবার, এখন বাজে 11টা 16। ওয়েদারটা খুব ভালো আছে, মেঘলা মেঘলা, রোদ নেই, হাওয়া আছে, বৃষ্টি নেই, কিন্তু মনটা ভালো নেই। গতকাল আমরা একটা শ্রাদ্ধ বাড়ি গেছিলাম না, ঘটনাটা ঘটেছে গতকাল সকালবেলা, পরশুদিন রাত্রেবেলা, কিন্তু কর্তা আমাকে বলেনি তাই আমি জানিনি, জানতে পারিনি। খুশি খুশি গেছি, ঘুরেছি, গল্প করেছি সবার সাথে। যখন আসছি তখন ওই বাড়ির একটা গল্প নিয়ে মেয়ে বলছিল, মা ওই যে দাদুদের বাড়ি গেলাম, মানে আমার কাকা শ্বশুর হয় আর কি, কাকা শ্বশুর বলতে এটা হিসাবে মামা শ্বশুর হয়, সে অনেক গল্প। যাই হোক, সে এখন আমি কাকা ডেকে ফেলেছি, প্রথম থেকে তো আমি কাকাই ডাকি। আমার শাশুড়ি মায়ের মামার ছেলে, মানে আমার শাশুড়ি মায়ের মামি মারা গেছিলো। সেই গল্পটা হয়তো গতকাল করেছি কিনা মনে নেই, কার বাড়ি গেছি সেইটা আর কি। যাই হোক, সেই বাড়ির বাথরুমটা খুব সুন্দর। মেয়ে বলছে, মা তুমি তো ঘর করতো, আমরা তো ঘর করছি, তুমি তো ওই বাড়িতে ঢুকলা না, মানে বাথরুমে যাইনি, ব্যবহার করিনি। তা বলছে তুমি যদি যেটা দেখতে বাথরুমটা কী সুন্দর করে করেছে, দেখেই তো মানুষ শেখে যে বা ওরা এরকম করে করেছে, তাহলে আমাদের বাথরুমটা এরকম করবো, এরকম কিছু একটা। সেই বাথরুমের গল্প করতে গেছে, তখন কর্তা আমাকে বলছে কি, এর মধ্যে মিস্ত্রি লেগেছিল আমাদের বাথরুমের কাজ হবে দেখে, পাইপ লাগাবে, শাওয়ার লাগাবে, কি লাগাবে, পাইপ লাইনগুলো দেয়াল কেটে কেটে রাখবে, কারণ প্লাস্টার মিস্ত্রি এসে প্লাস্টার করে ফেলবে। কর্তা বলছে কি, এই ভালো কথা, তোকে তো একটা কথা বলাই হয়নি, শনিবার দিন এসে মিস্ত্রির সঙ্গে কথা বলে গেছি, বৌদি এইটা লাগান, বৌদি এটা লাগান। আমি না না না, আমি লাগাবোই না, আমার এই বাথরুম 12 বাড়ি থাকবে, সবাই সব কিছু ব্যবহার করতে পারে না, এখানে আমার প্লেন বালতি মগ থাকবে, কোনো মেশিন যন্ত্র লাগাবো না। মিস্ত্রি জবরদস্তি, না বৌদি লাগান, আপনার ভালো হবে। আমি বলছি তো, সেই ফ্ল্যাশের মতো আপনার পেছনে বক্স মতন থাকবে না, এখন নতুন সিস্টেম বেরিয়েছে, পাইপের মধ্যে রেখে দেবো, শুধু এইটুকুনি মুখ বেরিয়ে থাকবে, আপনি পুশ করলে পুরো নোংরা টোংরা ধুয়ে নিয়ে চলে যাবে, ঘর পরিষ্কার থাকবে, আপনার খুব ভালো লাগবে, লাগান বৌদি লাগান। 3,500 টাকা দিয়ে, ওই তো সামনে পাইপের দোকান, এইখানে মিস্ত্রি নিয়ে এসে লাগিয়ে দিয়ে গেছে। রবিবার সকালে সেটা নেই, মানে শনিবার রাত্রে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। এইবার বলো, কলের কাজ কারা জানে? এবার ওদের তো বলাও যাবে না যে তোমরা চুরি করেছো, ওদেরই দলের মধ্যে কেউ করেছে। যে মেন মিস্ত্রি সে খুব ভালো, সে আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কাজ করছে ওই বাড়িতে। তাকে আমি প্রায় আমার ছেলের বয়সী, মানে 7-8 বছর, আমার ছেলের এই 9 বছর বয়স, আমি হয়তো তাকে 7-8 বছর ধরে চিনি। তো আমার বাড়ির টুকিটাকি কাজ করে। তার আগে ওই বাড়িতে কাকে দিয়ে পাইপের কাজ করিয়েছে আমার মনে নেই, কিন্তু আমার ছেলে হয়েছে পর থেকে ওকে আমি চিনি। আমি কলের কাজ, যত কলের কাজ হোক সব ওর করা, সব আমার এই বাড়ি ওই বাড়ি যেখানে যা কলের কাজ হয়, আমার ছাদে নতুন কদিন আগে যে কল লাগালাম ওই বাড়ির ছাদে, সেই কলও ওকে দিয়ে করানো, সব ওকে দিয়ে করানো। তাই ওকেই ডেকে নিয়ে এসছি। আর ওইটা তো নিয়ে গেছেই, ওইটা তো দেখাতেই পারবো না, কারণ ওইটা যখন ওরা ব্যাগে ছিল তখন বার করে দেখিয়েছে, দেখো বৌদি এইটা লাগাবো, তোমার এইটা পুরো দেয়ালের মধ্যে ঢুকে যাবে, শুধু এইটুকুনি মুখ বাড়িয়ে থাকবে, তুমি শুধু ওইটা পুশ করবা, পুরো নোংরা ধুয়ে নিয়ে যাবে। এত গল্প করেছে। তারপর আমার কথা আবার বলছি কি, ও সে একটু ফ্যাশনের লোক। আমি চিন্তা করি যেটাই যেভাবে মিটে যায়, মিটলেই হলো, বালতি মগেও তো কাজ হয়ে যাবে, কি দরকার আমার পয়সা খরচা করার। আমি এটা ভেবেছিলাম, আর আমার কথা ভেবেছে যে না, এটা একটু ফ্যাশন হবে, আর একটু ভালো হবে। বলছে হ্যাঁ ঠিক আছে, ওরা এতবার করে বলছে, দে লাগিয়ে দিয়ে গেছে আর নিয়ে চলে গেছে। এবার ওটা তো নিয়েছেই, উপরে 3 তলার ঘরে একটা বেসিন ছিল, সেটাও ছেলের জন্মদিনের আগে, ছেলের যে 5 বছর না 6 বছর একটা জন্মদিন করলাম বড় করে, সেই জন্মদিনের আগে ভাবলাম এত লোক হাত মুখ ধোবে কোথায়, একটু থুতু ফেলতে গেলেও তো সেই নিচ অবধি যেতে লাগবে, তার থেকে এখানে একটা বেসিন লাগিয়ে দিই, ভবিষ্যতে তো আমাদের লাগবেই। সে বেসিনের কলটা খুলে নিয়ে চলে গেছে, কীরকম ছ্যাঁচড়া চোর বলো। এবার বেসিনের কল কারা খুলতে পারে বলো তুমি? বেসিনের কল কি যে কোনো লোক খুলতে পারে? তো কলের মিস্ত্রিরই দরকার, কিন্তু তুমি যে ডাইরেক্ট চার্জ করবে তা চার্জ করতে পারবে না। তাহলে ওকে তো, ওর তো সতর্ক হওয়া উচিত যে আমার লেবাররা ভালো না, আমার লেবার জন্য আমার বদনাম হয়ে যাচ্ছে। এখন আমার ঘরে রাজমিস্ত্রি কাজ করছে, প্লাস্টার করছে, তো যাই হোক, তার জন্য মনটা আর ভালো নেই। তা এখন ওই যারা প্লাস্টার করছে তারা লাইট চাচ্ছে, বলছে দেখেন তো একটু লাইটের ব্যবস্থা হয় নাকি, যেখানে প্লাস্টার করছি সেখানে একটু অন্ধকার। এবার ওই দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় আমরা ওপরে বাজি ফাটাতে আসি না, তখন কর্তা একটু তার মাছ জোড়া দিয়ে, যে ওখানে প্লাগ পয়েন্ট করা আছে, এই যে প্লাগ পয়েন্ট করা আছে, এখানে একটু প্লাগ বুঝে এখানে যাই হোক একটু গোজরা দিয়ে একটা লাইট ঝুলায়, যাতে আমরা ছাদে বাজি ফাটাতে পারি, এই বাড়ির ছাদে। সেই তারটা খুঁজতে এসেছিলাম, তাহলে আমি একটু গল্পটা করেই দিই, ভাল লাগছিল না, ওই জন্য গল্পটা করিনি। কালকেই কিন্তু শুনেছি গল্পটা ওই বাড়ির থেকে আসার সময়, সেই শ্রাদ্ধ বাড়ির থেকে আসার সময়। চলো, তারটা পেলাম না এখানে, আর ছাদের গাছপালাও তো দেখালাম না। কি
এই যে শুধু পদ্ম গাছটাই এখন একটু ভালো হয়েছে, সুন্দর সাইজের পাতা হয়েছে। গত বছর এর থেকেও বড় বড় পাতা হয়েছিল। কর্তা ভাত খেয়েছিল, মানে দেড়খানা পাতার সমান। কর্তা ছিঁড়ে নিয়ে গিয়ে ভাত খেতো, আমি চিল্লাতাম এই পদ্ম গাছটা হতে দিচ্ছে না, ভাত খেয়ে নিচ্ছে, পাতা হলেই ভাত খায়। আর এই যে বৃষ্টির জল পেয়ে বেঁচে রয়েছে। কর্তা এর মধ্যে বলেছে একদিন আমরুলি শাক ছিঁড়ে নিয়ে যেতে, আমরুলি শাক খেতে সে খুব ভালোবাসে। এই যে হয়েছে অনেক, প্রচুর হয়েছে, প্রচুর। বলেছি নিয়ে যাব, 2 দিন আগে দেখিয়েছি তোমাদের, না আর কি দেখাবো, এই শর্টে একটু দেখিয়ে রাখি। সব জঙ্গল হয়ে রয়েছে, আবার শীতকাল আসলে এর যত্ন হবে। বর্ষায় যতই আজকে পরিষ্কার করবো 5-7 দিনের মধ্যে আবার ভরে যাবে, তাই পরিষ্কার করে লাভ নেই। আর যখন জোর গরম পড়ে তখন তো ছাদে দাঁড়ানোই যায় না। এই যে একটা নিম গাছ, একটা কলা গাছ, একটার থেকে 2-3টে হয়েছে আরও। চলো, আর ওই ছাদটা এখনও কিছু লাগানো হয়নি, এটাই তো নতুন বিল্ডিং হয়েছে, যেটার নিচে এখন প্লাস্টারের কাজ, ওই সব কাজবাজ চলছে। এটা ভবিষ্যতে ভেঙে দেবো, তাহলে তো যাতায়াতের রাস্তা হবে। আগের ভিডিও তো বলেছি আমি। চলো যাই, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আজকে এতটা লেট হয়ে গেছিলো, জামা কাপড়গুলো মেলতে পারিনি। শুধু মেয়ের একটা স্কুলের ড্রেস মেলা রয়েছে, ও আজকে স্কুলে যায়নি, আগামীকাল যাবে। তো যা বৃষ্টি ওয়েদার, মেলে দিয়ে এসছি। একটু হাওয়া তো খাবে, মানে আমার তো ছাদের উপরে ছোট ছাদ আছে, তার নিচেই মেলেছি আর কি, যাতে জল না লাগে। চলো যাই, তার তো খুঁজে পেলাম না, হ্যাজবলটা দিইনি, হ্যাজবল দিতে ভুলে গেছি, দরজা টেনে চলে আসলাম। তাহলে পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, কোথা দিয়ে চোর ঢুকেছিল, চলো তোমাদের সেগুলো দেখাচ্ছি। এই যে ইলেকট্রিক লাইন কেটেছিল না, ইলেকট্রিক লাইনগুলো কাজ হয়ে গেছে। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে রেখেছে, এখানে মেশিনটা বসাবো ভবিষ্যতে। আর এটা ইনভার্টার বসবে, মানে এইবারে আসার পর সেই পয়েন্টগুলো তো করে রাখতে হবে, না তো প্লাস্টার হয়ে যাবে। এই যে এইখানের গ্রিলটা এখনও বসেনি, ওই স্ল্যাবটা হওয়ার জন্য মনে হয় এখান থেকেই ঢুকেছে, নাহলে তো ওই দরজাটা, লোহার দরজাটা লেগে গেছে ওইখানের, তো লাগার কথা না, মানে চুরি হওয়ার কথা না, ঢোকার কথা না। এই দেখো, এই যে শাওয়ার পয়েন্ট, গিজার পয়েন্ট, পরপর পয়েন্টগুলো করে রেখেছে। আর এই যে কোনটার থেকে নিয়েছে বুঝতে পারছি না, এইটার মুখ কি মিস্ত্রিরা এরকম করে রেখেছে, আর এইটা এই যে ভাঙা রয়েছে, বুঝতে পারছি না এইটা কি এরকম ছিল। এই যে ভেঙে রেখে গেছে যে কলের মুখটা, এটা কি এরকম ছিল, এই যে এখানটার থেকে এটাও মাপে আসছে, এটাও মাপে আসছে, এরকম ছিল। কোনটার থেকে ভেঙেছে বুঝতে পারছি না। এইখানে ছিল মেশিনটা, বুঝছো না, এইখানটায় ছিল, বলেছিল পেছনে থাকবে, পুশ করতে হবে, এইখানটায় ছিল হয়তো, আমি তো লাগাতে দেখিনি, কিন্তু এইটা ভেঙে পড়ে রয়েছে, এটাই দেখতে পাচ্ছি। আমি তো লাগাতে দেখিনি, আমাকে শুধু ব্যাগ থেকে বার করে দেখিয়েছিল বৌদি এই জিনিসটা লাগাবো, এই আর কি। আর এই যে এইখানে একটা এক্সট্রা বেসিনের পয়েন্ট করেছে, এটা আমি একদমই না করেছি, আমার লাগবে না বাথরুমের মধ্যে বেসিন, তাও করেছে, বলছে মুখ টুক ধুতে ভবিষ্যতে লাগবে, এই কোনার মধ্যে ছোট্ট একটা বেসিন থাকবে, তোমারই সুবিধা হবে, পয়েন্ট তো করা থাক, এই করে দিয়ে গেল। এই একটা লাইট পয়েন্ট, গিজার পয়েন্ট, এই আর কি। বৃষ্টি মানে জোরই নেমে গেল, আমি তো ছাতাও আনিনি। এটা খুলে ফেলেছে তক্তাটা, এর মধ্যে কত আবার 3খানা লাইট লাগিয়েছে। পাইপ লাইনের কাজটা হয়ে গেছে, মানে ইলেকট্রিক পাইপ লাইনের কাজটা। এটাই চিমনির জন্য, বুঝি না, চেষ্টা তো করি, করে তো রাখি, তারপর যা হয় হবে দেখা যাবে। চলো তাহলে এবার বাড়ি যাই, বৃষ্টি ভালোই জোর নেমে গেল, ছাতা আনিনি, চলে গেছিলাম, ওই যে মেয়ে আবার এসছে, বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে এসছে, বৃষ্টি চলে গেছে, এখন ওকে আবার সেম জিনিস দেখাতে যাচ্ছি।
ওপরের ঘরে। এই মাসি মনে হচ্ছে ঝাড় দিয়েছে, একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। যাই হোক, ওকে আবার সেম জিনিস দেখাতে যাচ্ছি, তাই এখন আর তোমাদের নিয়ে যাচ্ছি না। আর ওই বাড়িতে তো সেম, বাড়ি যাওয়ার পরে সেম রুটিন থাকবে, রান্না খাওয়া, ঘর গুছানো, কাজ গুছানো। তাহলে এইখানেই গল্প শেষ, টাটা। চলো, তোমার সাথে ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এই দেখো বন্ধুরা, এখানের কলটা নেই, এটা এই যে গ্যাসওয়ালারা ব্যবহার করে, দেখেছো মুড়ি টুড়ি পড়ে রয়েছে। আমরা যেহেতু নেই, গ্যাসের লোকেরা ব্যবহার করার জন্য এতটা নোংরা। ওই আসলে আবার একটু হারপিক দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে কলটা নেই, এখানে একটা স্টিলের কল ছিল, এই কলটার কথাই বলছিলাম। ও পেছনেরও কিছু নিয়েছে মনে হচ্ছে, এইটাও তো খোলা। মানে স্টিলের একটা চাকতি থাকে ঘোরানো, সেটাও নিয়ে গেছে মনে হচ্ছে। বন্ধুরা, বাড়িতে এসে রান্না বান্না, চান পুজো সব হয়ে গেছে, যাচ্ছি ছেলেকে আনতে। শুধু খাওয়াটা হয়নি, আমি তো ছেলেকে নিয়ে এসেই বাড়িতে নিয়ে এসেই খাই। স্কুল যাচ্ছি ছেলেকে আনতে। শনিবার দিন উল্টো রাত হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ভাঙা রথের মেলা এখনও চলছে। এই যে এটা মঠ, মঠের অপোজিটে যে মাঠটা আছে, সেই মাঠের এই দোকানগুলো রয়েছে। ওই যে পুকুরটা দেখা যাচ্ছে, মঠের অপোজিটে পুকুর। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো করে সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।